أو كما قال عليه الصلاة والسلام. درود شريف قريشة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যিনি আমাদেরকে আজকে জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন এবং কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার ওনার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমি যে বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তা হচ্ছে ইসলামে নারীর মর্যাদা ও অধিকার। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত বিষয়ের উপর যেন এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যা বক্তা এবং শ্রোতা সকলের জন্যই দুনিয়া এবং আখিরাতে উপকার হয়। সকলেই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইসলাম হচ্ছে একমাত্র মনোনীত দিন। আর এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর মর্যাদাকে উঁচু করে ধরেছেন, নারীর সম্মানকে সমুন্নত করেছেন, উঁচু করেছেন। নারী এবং পুরুষের সমন্বয় মানব জাতি। নারী সমাজ বা নারীরা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে বিশেষ এক নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকেই নারীকে পুরুষের সঙ্গী বানিয়ে পারস্পরিক সহযোগী করেছেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের পোশাক এবং তোমরাও তোমাদের স্ত্রীদের পোশাক, অর্থাৎ একজন আরেকজনের সহযোগী। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলাম মর্যাদার দিক দিয়ে নারীকে পুরুষ থেকে ভিন্ন করে দেখেনি। সমাজে পুরুষের যেমন সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে, নারীরও তেমন সম্মান মর্যাদা রয়েছে। সারা বিশ্বে যখন নারীদের একটা কঠিন অবস্থা চলছিল, নারীরা একটা কঠিন অবস্থা পার করছিল, আরব, ইউরোপ এবং বিভিন্ন দেশে নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে মনে করা হতো, নারীদেরকে জন্তু জানোয়ার বলে মনে করা হতো।
সেখানে ইসলাম নারীদেরকে তাদের যথাযোগ্য সম্মান মর্যাদা দিয়ে তাদেরকে সম্মানের উচ্চ আসনে অধিষ্ঠিত করেছে। ইসলাম নারীদেরকে কিভাবে কি কি সম্মান মর্যাদা দিয়েছে, নারী জাতির কি কি অধিকার প্রতিষ্ঠিত করেছে, এ সম্পর্কে জানার আগে আমাদেরকে আগে জানতে হবে যে ইসলামের পূর্ব যুগে নারীদের অবস্থান কেমন ছিল। ইসলামের পূর্ব যুগে সমাজে নারীদের অবস্থান কেমন ছিল এ সম্পর্কে আমরা আমাদেরকে আগে জানতে হবে। ইসলামের পূর্ব যুগে নারীরা ছিল সবচেয়ে নির্যাতিত, নিগৃহীত এবং অধিকার হারা জাতি। সে সময়ে নারীদেরকে ভোগ বিলাসের উপকরণ এবং বাজারের পণ্য হিসেবে গণ্য করা হতো। নারীদের সামাজিক কোনো অধিকার স্বীকৃত ছিল না। নারীদেরকে দাসী মনে করা হতো এবং দাসী হিসেবে তাদেরকে বাজারে উঠানো হতো। বাজার থেকে তাদেরকে মানুষ ক্রয় করে নিয়ে যেত। সে সময়ে নারীরা পিতা এবং স্বামীর পরিত্যক্ত সম্পত্তি থেকে বঞ্চিত ছিল। কন্যা সন্তান জন্ম হওয়াকে নিজের জন্য লাঞ্ছনা এবং অপমান মনে করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে সূরা নাহলের মধ্যে ঘোষণা করেন। সূরা নাহলের মধ্যে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইসলামের পূর্ব যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান জন্ম হলে, যদি কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তো তাদের কাউকে যদি কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তখন তার চেহারা কালো বিবর্ণ হয়ে যেত, কালো মলিন হয়ে যেত। ওয়াহুয়া কাযীম, এবং সে অন্তরের মধ্যে অনেক কষ্ট এবং ব্যথা অনুভব করত। বলেন নাউযুবিল্লাহ। ইয়াতামারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুরিন আম ইয়াদুকুহু ফিত-তুরাব। সেই কন্যা সন্তানের সুসংবাদকে খারাপ মনে করে, কন্যা সন্তানের সুসংবাদকে খারাপ মনে করে সমাজের মানুষ থেকে সে পালিয়ে বেড়াতো এবং সে মনে মনে চিন্তা করত, আয়ুসিকুহু আলা হুরিন আম ইয়াদুকুহু ফিত-তুরাব, যে সে কি সমাজের এই লাঞ্ছনা, এই অপমান সহ্য করে সে কি এই হীনতা স্বীকার করে তার কন্যা সন্তানকে লালন পালন করবে, নাকি সে তাকে জীবিত মাটিতে পুঁতে দিবে। এই চিন্তা ভাবনা সে করতে থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে করে জানিয়ে দেন, আলা সাআ মা ইয়াহকুমুন। কন্যা সন্তানদেরকে মাটিতে পুঁতে ফেলা, জীবিত দাফন করে দেওয়া, কবর দিয়ে দেওয়া, তাদের এই সিদ্ধান্ত কতটা মন্দ ছিল, কত নিকৃষ্ট ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় তাদের এই অপকর্ম সম্পর্কে জানিয়ে দেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যে যখন এই সমাজস্থ কবরস্থ নবজাতক শিশুকে জিজ্ঞাসা করা হবে যে তাকে কেন হত্যা করা হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে জানিয়ে দেন,
যে জাহিলি যুগে কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে জীবিত কবর দিয়ে দেওয়া হতো, বলেন নাউযুবিল্লাহ। এমন ভাবে তারা পিতা এবং স্বামীর পরিত্যক্ত সম্পত্তি থেকেও তাদেরকে বঞ্চিত করা হতো। যদি কারো স্বামী মারা যেত তাহলে তাকে তার স্বামীর সম্পত্তি থেকে কোনো ভাগ দিত না। কোন পিতা যদি তার ছোট কন্যা সন্তান রেখে মারা যেত তাহলে তাকে যারা লালন পালন করত, তার অভিভাবক যারা হতো, সে মেয়ে যদি সুন্দরী হতো তাহলে অভিভাবক নিজেই তাকে বিবাহ করে দিত, কোন ধরনের মোহর তাকে দিত না। আর যদি সুন্দরী না হতো তাহলে অন্য জায়গায় তাকে বিবাহ দিত না, নিজেরাও বিবাহ করতো না। এভাবে তাকে বিবাহ থেকে বঞ্চিত করে তাকে বাদী হিসাবে, দাসী হিসাবে তাকে রেখে দিত। এরকম বিভিন্ন রকমের নির্যাতন, বিভিন্ন রকমের জুলুম আইয়ামে জাহিলিয়াতের যুগে, ইসলামের পূর্ব যুগে নারীদের উপর করা হয়েছে। ইসলাম এসে নারীদেরকে তাদের যথাযোগ্য সম্মান মর্যাদা দিয়েছে, তাদের থেকে সকল প্রকারের জুলুম নির্যাতন দূরীভূত করেছে এবং তাদেরকে পুরুষের ন্যায় মানুষ অধিকার দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদেরকে পুরুষ এবং নারী উভয়ের সমন্বয়ে সৃষ্টি করেছি। হে মানব জাতি, আমি তোমাদেরকে নারী এবং পুরুষ উভয় থেকেই সৃষ্টি করেছি। একজন মানুষ দুনিয়াতে আসার ক্ষেত্রে পুরুষের যেমন অবদান থাকে, নারীর অবদান থাকে। নারীর যেমন অবদান থাকে, পুরুষেরও অবদান থাকে। উভয়ের সমন্বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতি মানুষদেরকে দুনিয়াতে পাঠান। উভয়ের অবদান থাকে, একথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন এবং এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে সমাজে পুরুষের যেমন সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে, ঠিক তেমনি ভাবে সমাজের মধ্যে নারীরও সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে, তাদেরও অধিকার রয়েছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়ে দেন যে একজন পুরুষ যদি কোন এক কাজ করে, কোন সৎ কাজ করে, তাহলে সেই পুরুষ এই সৎ কাজের বিনিময়ে, এই এক কাজের বিনিময়ে যে সওয়াব লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে প্রতিদান পাবে, একজন নারী যদি কোন এক কাজ করে, একটি এক কাজ করে, কোন সৎ আমল করে, তাহলে এর বিনিময়ে সে ততটুকুই সওয়াব লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে জানিয়ে দিচ্ছেন, গোটা মানব জাতিকে জানিয়ে দিচ্ছেন যে কোন ব্যক্তি যদি কোন একটি নেক কাজ করে, কোন সৎ আমল করে, চাই সে পুরুষ হোক অথবা মহিলা, ঈমান অবস্থায় যদি সে এই নেক কাজ করে থাকে, তাহলে অবশ্যই আমি তাকে পবিত্র জীবন দান করব, বলেন সুবহানাল্লাহ। পুরুষ হোক বা নারী একটি নেক কাজ করলে আমি তাকে অবশ্যই এর বিনিময়ে তাকে উত্তম জীবন দান করব, তাকে পবিত্র জীবন দান করব। শুধু তাই নয়, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। শুধু তাই নয়, বরং আমি তাদেরকে এর বিনিময়ে
একটা নেক কাজের বিনিময়ে, তাদের কৃতকর্মের কারণে, তাদের আমলের বিনিময়ে আমি তাদেরকে আমল থেকে দ্বিগুণ পরিমাণে সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো পুরুষ এবং নারী উভয়েরই সম্মান সমাজে রয়েছে, তাদের নারীদের অধিকার রয়েছে, নারীদেরকে অবহেলা করার কোন সুযোগ নেই। এবং ইসলাম নারীদেরকে যে সম্মান মর্যাদা দিয়েছে, ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, তার অন্য কোন জাতি, অন্য কোন ধর্ম, অন্য কোন সভ্যতা দিতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? হিন্দু ধর্মে নারীদেরকে বলি দেওয়া হতো এবং এ ধর্মে সতীদাহ প্রথা প্রচলিত ছিল। সতীদাহ প্রথা কি? সতীদাহ প্রথা হচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বী সদ্য বিধবা নারীকে তার স্বামীকে যেই চিতার মধ্যে তাকে পোড়ানো হয়েছিল, সেই চিতায় তাকেও আত্মহুতি দিতে, তাকেও সেখানে নিয়ে পুড়িয়ে মারা হতো। একজন মেয়ের স্বামী যখন মারা যেত, তো হিন্দুদের রীতিনীতি অনুযায়ী হিন্দুরা মারা গেলে তাদেরকে কি করে? পুড়িয়ে ফেলে, শ্মশানে নিয়ে, চিতার মধ্যে নিয়ে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। তো সে স্বামীর, যার স্বামী মারা গিয়েছে, যে মহিলা, সেই মহিলার স্বামীকে যেই চিতার মধ্যে পোড়ানো হয়েছে, ওই ব্যক্তির যে স্ত্রী রয়ে গেছে তাকেও, কারণ হিন্দু ধর্মে এখনো সেই রীতি আছে যে স্বামী যদি তালাক দিয়ে দেয় বা স্বামী যদি মারা যায়, তাহলে দ্বিতীয় আরেক জায়গায় বিবাহ বসতে পারে না। জাতির মধ্যে পার্থক্য আছে, অনেক জাতি আছে, হয়তো কোন জাতিতে ব্যতিক্রম আছে, কিন্তু এখনো এই রীতি আছে যে একটাই বিবাহ করতে পারে হিন্দু নারীরা, এর বেশি নয়। তো তাকে লালন পালন, তাকে খোরপোশ দিতে হবে স্বামীর বাড়ির লোকজন, এবং এটাকে তারা অপমানও মনে করে যে স্বামী আগে মরে গিয়েছে স্ত্রীর আগে, এটাকে তারা একটা কলঙ্ক বা অলক্ষী মনে করত। এ কারণে এই স্ত্রীকেও স্বামীর পরে স্বামীর সাথে সহমরণ বলা হয়ে থাকে। সহমরণ বলে যে স্বামীর পরবর্তীতে তাকেও সাজিয়ে গুজিয়ে, আবার একবার সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তাকে নিয়ে সেই চিতার মধ্যে তাকে পুড়িয়ে মেরে ফেলে। বলেন না না। এই কথা গত 50 থেকে 70 বছর আগেও ছিল। এই প্রথা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে। মুসলিম মোগল সম্রাটরা তারা এর বিরুদ্ধে আন্দোলন করেছে এবং এটা বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছে। শেষ পর্যায়ে এই প্রথা বন্ধ হয়েছে। এবং হিন্দুদেরকে, হিন্দু ধর্মে হিন্দু নারীরা পিতার সম্পত্তি থেকে বঞ্চিত। পিতা মারা গেলে তার যে তালিকা আছে, তার যে পরিত্যক্ত সম্পত্তি আছে, পিতার পরিত্যক্ত সম্পত্তি, পৈতৃক সম্পত্তি থেকে তারা কোনো কিছুই পায় না। এবং বৌদ্ধ ধর্মে নারীদেরকে সকল পাপের জন্য তাদেরকে দায়ী করা হয়। ইহুদি ধর্মে নারীর প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে যে একজন সতীসা যদি নারীর থেকে একজন পাপিষ্ঠ পুরুষ শতগুণে ভালো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সতীসা যদি নারীর প্রশংসা করেছেন কোরআনে পাকে, এবং এর এনাম পুরস্কারের কথা বলেছেন। আর সেখানে এই ইহুদি ধর্মে নারীদের সম্পর্কে বলা হয়েছে যে সতীসা যদি নারীর চাইতে একজন পাপিষ্ঠ পুরুষ শতগুণে ভালো। এবং খ্রিস্ট ধর্মে বলা হয় যে নারীরা হচ্ছে দোজখের, নরকের প্রবেশদ্বার। বলেন নাউযুবিল্লাহ। এবং নারীদের কোনো আত্মা নাই। এই যখন অবস্থা অন্যান্য ধর্মের নারীদের, তখন ইসলাম নারীদেরকে এই সকল নারীদের ব্যাপারে সকল কুপ্রথা সবকিছু বিলুপ্ত করে
ইসলাম এসে নারীদের প্রতি সকল প্রকারের অত্যাচার, জুলুম, নির্যাতন, অবিচার নিষিদ্ধ ঘোষণা করে নারীদেরকে সর্বক্ষেত্রে তাদের যথাযোগ্য সম্মান এবং মর্যাদা প্রদান করেছে। নারীদেরকে ইসলাম কি কি সম্মান বা বিভিন্ন ক্ষেত্রে ইসলাম নারীদেরকে যে সম্মান এবং মর্যাদা দিয়েছে তা আমি আপনাদের সামনে এক এক করে কয়েকটা সম্মান এবং মর্যাদার কথা আপনাদের সামনে তুলে ধরছি। নারীদেরকে ইসলাম এক নাম্বার যে সম্মান মর্যাদা দিয়েছে, যে অধিকার দিয়েছে, তা হচ্ছে স্বামী নির্বাচন করার অধিকার। বিবাহের ক্ষেত্রে স্বামী নির্বাচন করার স্বাধীনতা। ইসলামের পূর্ব যুগে নারীদের স্বামী নির্বাচন করার কোনো অধিকার ছিল না, কোনো স্বাধীনতা ছিল না। যার তার কাছে যখন তখন নারীদেরকে বিবাহ দিয়ে দেওয়া হতো। তাদের সেখানে কোনো ধরনের সম্মতি, তাদের অনুমতির কোনো তোয়াক্কা করা হতো। ইসলাম নারীদেরকে বিবাহের ক্ষেত্রে স্বামী নির্বাচনের অধিকার দিয়েছে, স্বামী নির্বাচনের স্বাধীনতা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 232 নম্বর আয়াতে বলেন, ফালা তা'কুলুন্না আইয়ানকিহনা আযওয়াজাহুন্না। যে পুরুষ জাতি, হে অভিভাবকগণ, মেয়েদের অভিভাবকগণ, তোমরা মেয়েদেরকে বিবাহ করার ক্ষেত্রে তোমরা তাদের স্বীয় স্বামী নির্বাচন করে বিবাহ করার ক্ষেত্রে তাদেরকে কোন ধরনের বাধা প্রদান করো না। তাদের স্বামী নির্বাচনের ক্ষেত্রে তাদের থেকে মতামত নিবে। এবং সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, সহিহ বুখারীর 5135 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুনকাহুল আইয়িমু হাত্তা তুস্তাকমাল। কোন স্বামীহীনা নারীকে তার অনুমতি ব্যতীত বিবাহ দেওয়া যাবে না। স্বামীহীনা নারী, যার আগে বিবাহ হয়েছে কিন্তু এখন স্বামী নেই, হয়তো স্বামী মৃত্যুবরণ করেছে, বিধবা অথবা তালাকপ্রাপ্তা ডিভোর্সি নারী, এমন মেয়েকে যদি বিবাহ দিতে হয় তাহলে তাদের থেকে অনুমতি নিয়ে তাদেরকে বিবাহ দিতে হবে। তাদের পছন্দ হয়েছে কিনা এটা তাদের জবান থেকে শুনে তারপরে তার পাত্র ঠিক করতে হবে। ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাযানু। এবং কুমারী মেয়ে, যার আগে বিবাহ হয়নি, তাকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে তার সম্মতি ছাড়া তাকে বিবাহ দিতে পারবে না, তার সম্মতি লাগবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ওগো রাসূলুল্লাহ, কুমারী মেয়ে যার আগে বিবাহ হয়নি, সে তো একটু লাজুক প্রকৃতির হবে, তাকে যখন স্বামী নির্বাচনের কথা বলা হবে কিংবা পছন্দের কথা তার কাছ থেকে জানতে চাওয়া হবে, তখন সে তো লজ্জা বোধ করবে। তাহলে তার অনুমতিটা কিভাবে বোঝা যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুস্তাসকুতা, যে সে যদি চুপ থাকে বা হাসি দেয় তাহলে তার অনুমতি ধরে না হবে। চুপ থাকাই রাজি থাকার লক্ষণ, ধরে নেওয়া হবে যে সে এখানে অনুমতি দিয়েছে। তো নারীদেরকে বিবাহের ক্ষেত্রে তাদের অনুমতি নিতে হবে। তাদের পছন্দ অপছন্দের বিষয় রয়েছে, তাদের পছন্দ ছাড়া বা যে কোনো জায়গায় তাদের পছন্দ নাই সেই জায়গায় তাকে বিবাহ দেওয়া যাবে না। আবার এই বলে যে কোন মেয়ে নিজের ইচ্ছায় পরিবারকে না জানিয়ে আরেক জায়গায় বিবাহ করে ফেলবে, সেটাও আবার ইসলাম বলে না। এক্ষেত্রে বিভিন্ন কথা আছে। আমাদের হানাফি মাযহাবে যদিও বিবাহ সহি হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে যদি অভিভাবক দেখে যে কুকু মিলেনি, সেই মেয়ের সাথে আমাদের পরিবার যায় না বা এই ছেলের সাথে আমার মেয়ে যায় না,
এটাকে বলা হয় কুকু। সর্বদিক দিয়ে মিল থাকতে হবে। দুই পরিবারের মধ্যে বিবাহ শাদীর ক্ষেত্রে দুই পরিবারের সামঞ্জস্যতা দেখতে হবে। বর্তমান সময়ে এই যে ডিভোর্সের কারণ, এত পরিমাণে ডিভোর্স কেন হচ্ছে? আমরা বিবাহের আগে ভালোভাবে যাচাই বাছাই করি না, এত কুকু বা সমতা দেখি না যে আমার ফ্যামিলি এবং তার ফ্যামিলির সাথে কতটুকু যায়। শুধু ফ্যামিলি নয়, সর্বদিক দিয়ে যে আমার মেয়ের সাথে তার ছেলের ঠিক আছে কিনা, বা আমার ছেলের সাথে তার মেয়ে ঠিক আছে কিনা, এই সব কিছু সামঞ্জস্যতা দেখে তারপরে বিবাহের জন্য আগাতে। বিবাহ সম্পর্কে ইনশাল্লাহ যেদিন আলোচনা করবো সেদিন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, পাত্র পাত্রী কিভাবে নির্বাচন করতে হবে। সম্মানিত হাজিরিন, তো নারীদেরকে ইসলাম এক নাম্বার যে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে বা যে অধিকার দিয়েছে, তা হচ্ছে বিবাহের ক্ষেত্রে তাদের অনুমতির বিষয় রাখা হয়েছে। তাদেরকে স্বামী নির্বাচনের স্বাধীনতা দেওয়া হয়েছে। দুই নাম্বার যেই অধিকার নারীদেরকে দেওয়া হয়েছে তা হলো মহরদানের মাধ্যমে নারীদেরকে ইসলাম সম্মানিত করেছে, মর্যাদা দিয়েছে। ইসলামের পূর্ব যুগে মহর বলতে কিছুই ছিল না। বিবাহ হয়ে যেত, তার কোনো মোহর ছিল না। এর বিনিময়ে বিবাহের ক্ষেত্রে কোনো মোহরের কোনো বিষয় ছিল না, মোহর দান করা হতো না, মোহরের কোনো ছিল না, মোহর ছাড়াই বিবাহ। ইসলাম বিবাহের ক্ষেত্রে নারীদের জন্য মোহরকে আবশ্যক করে নারী জাতির সম্মান বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর আয়াতে বলেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, হে পুরুষ জাতি, তোমরা তোমাদের স্ত্রীদের মোহর সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও। মোহর আবশ্যক দিতে হবে, এটা স্ত্রীর হক। পারলে নগদ দিয়ে দিবে, এটা সবচেয়ে উত্তম। কিন্তু মৃত্যুর আগে তাকে অবশ্যই তার এই মোহরের টাকা পরিশোধ করে মৃত্যুবরণ করতে হবে। অন্যথায় যদি সে দাবি রাখে, স্ত্রী যদি দাবি রাখে, তাহলে আল্লাহ তাআলার আদালতে তাকে দাঁড়াতে হবে, এর জন্য হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। এজন্য মোহর পরিশোধ করবে। সম্মানিত হাজিরিন, এই মোহরের মাধ্যমে নারীদেরকে ইসলাম সম্মান দান করেছে, নারীদের মোহরের অধিকার দিয়েছে। 3 নাম্বার, নারীদেরকে ইসলাম যে অধিকার দিয়েছে, যেই সম্মান মর্যাদা দিয়েছে, তা হচ্ছে কন্যা সন্তান লালন পালনকে। জাহিলিয়াতের যুগে যেই কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে দেওয়া হতো, জাহিলিয়াতের যুগে যে কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে দেওয়া হতো, যেই কন্যা সন্তান জন্ম হওয়ার পরে নিজের জন্য লজ্জা অপমানের কারণ মনে করা হতো, ইসলাম সেই কন্যা সন্তান লালন পালনকে জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, যে ব্যক্তি দুজন কন্যা সন্তানকে লালন পালন করবে তার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, সাবালিকা হওয়া পর্যন্ত, যে ব্যক্তি তার দুজন কন্যা সন্তানকে লালন পালন করবে, জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাদা, সে কিয়ামতের দিন আমার সাথে এভাবে আসবে। এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জম্বা আসাবিআহু, তার আঙ্গুল দুটোকে এভাবে মিলিয়ে দেখিয়েছেন যে কিয়ামতের দিন সে আমার সাথে এভাবে আসবে। এভাবে একেবারে দুটো আঙ্গুল এভাবে মিলিয়ে দেখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কারো হাসর হয়, তার সাথে যদি এভাবে থাকে, তাহলে তার হাসরের ময়দানে যে ভয়াবহ পরিস্থিতি হবে বা হিসাব নিকাশের যে বিষয় আছে, সে বিষয়ে তার কোনো টেনশন থাকবে? কোনো টেনশন থাকবে না। এবং মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিস এসেছে, হযরত আবু সাঈদ
সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা সালাত বানাতি, যে ব্যক্তি তিনজন কন্যা সন্তানকে লালন পালন করবে, ফাআদ্দাবাহুন্না, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবে, তাদেরকে আদব কায়দা শিখাবে, তাদেরকে শিষ্টাচার শিখাবে, তাদেরকে শিক্ষা দিবে। ফাআদ্দাবাহুন্না ওয়াযাওয়াজাহুন্না, এবং যখন তারা প্রাপ্তবয়স্ক হবে, বিবাহের বয়সে উপনীত হবে, তখন তাদেরকে সুপাত্রে পাত্রস্থ করবে। ওয়া আহসানা ইলাইহিন্না, বিবাহ পর্যন্তই শেষ নয়, বরং বিবাহের পরে যতদিন পর্যন্ত পিতা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত পিতা তার এই কন্যা সন্তানের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। এমন ব্যক্তির জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। কন্যা সন্তান, এখনো আমাদের সমাজে কন্যা সন্তান হলে মন খারাপ হয়ে যায়। মন খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন দানকারী, তিনি যা দান করেন তাই আমাদের দিবেন। কন্যা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে একটা বিশেষ নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন পুত্র সন্তান হয়েছেন। তারা বেশি দিন দুনিয়াতে বাঁচেননি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন কন্যা, তারা সকলেই বিবাহ পরবর্তী সময় পর্যন্ত বেঁচে ছিলেন, এবং আল্লাহ রাসূলের যে বংশধারা এখনো চালু আছে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই বংশধারা এখনো চলমান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানকে অনেক আদর করতেন, অনেক ভালোবাসতেন, এবং এই হাদিসের মধ্যে তো জান্নাতে যাওয়ার কারণ, জান্নাতে যাওয়ার উসিলাই করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এই কন্যা সন্তান লালন পালনের মাধ্যমে বা লালন পালনকে জান্নাতে যাওয়ার মাধ্যম বানিয়ে দিয়ে ইসলাম নারী সমাজকে সম্মানিত করেছেন, নারীদেরকে এই অধিকার দিয়েছে। 4 নম্বর, ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে তা হচ্ছে মায়ের মর্যাদা দিয়েছে। পবিত্র কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে সম্মানিত হচ্ছে মা। কে? মা। আল্লাহ এবং তার রাসূলের পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে তার মা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জাতিকে জানিয়ে দিচ্ছেন, প্রত্যেক মানুষকে জানিয়ে দিচ্ছেন, ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার রব নির্দেশ দিয়েছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। পিতামাতার সাথে কি করো? সৎ ব্যবহার করো। লা তাকুল লাহুমা উফ, তাদের কারো ক্ষেত্রে উফ শব্দটাও বলো না। তাদেরকে লালন পালনের ক্ষেত্রে, তাদের খেদমতের ক্ষেত্রে, কিংবা কোনো আদেশ নিষেধ করেছে সেটার ক্ষেত্রে উফ শব্দ করবে সেটা পর্যন্ত বলো না। তাদের দুজনের একজন যখন বার্ধক্যে উপনীত হয় বা দুজনই বার্ধক্যে উপনীত হয়, তখন তোমরা তাদের সাথে কি করো? সৎ ব্যবহার করো। তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, এবং তাদের জন্য দোয়া করো, কামা রাব্বায়ানি সগীরা।
যদি কেউ মারা যায় পিতা মাতার মধ্য থেকে বা উভয়ে মারা যায়, তাহলে তাদের জন্য এই দোয়া করে, এই দোয়া পড়ে তাদের জন্য দোয়া করতে বলা হয়েছে। পিতা মাতা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করে, অথচ দেখা যায় সারা জীবন যে সময় সন্তান যে সময় অপারগ ছিল, সন্তান চলতে পারতো না, পিতা মাতার হাতে হাত ধরে চলতো, পিতা মাতা খাইয়ে দিত, পিতা মাতা তাকে ধরে ধরে তাকে সবকিছু করিয়ে দিত, সেই দুঃখের সময়, তার এই অপারগতার সময় পিতা মাতা তার পাশে থাকে। আর পিতা মাতা যখন শেষ বয়সে তারা যখন অপারগ হয়ে যায়, তারা যখন মাহাজুর হয়ে যায়, তখন সন্তান যাদেরকে লেখাপড়া করিয়ে সুশিক্ষায় শিক্ষিত করেছে, সুশিক্ষা বলতে তাদেরকে শিক্ষা দিয়ে তাদেরকে অনেক বড় করেছে, তারা এখন লাখ লাখ টাকা ইনকাম করছে, বড় চাকরি করছে, ব্যবসা করছে, তারা যখন সামর্থ্যবান, তখন পিতা মাতাকে আর তখন পিতা মাতার এই অপারগতার সময় তাদেরকে আর দিচ্ছে, বাধ্য হয়ে তারা তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। যে পিতা মাতা তোমাকে শৈশবে তুমি কিছুই করতে পারতে না, তোমাকে সব কিছু করে দিল, তোমার পাশে থাকতো, তোমাকে নিয়ে স্কুলে যেত, তোমাকে নিয়ে মাদ্রাসায় যেত, আর সেই পিতা মাতাকে আজ তুমি এইভাবে অবহেলা করছো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো। হাদিস শরীফের মধ্যে আসছে, সহিহ মুসলিমের হাদিস, جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে জিজ্ঞাসা করলো, মান আহাব্বুন নাসি বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে, মানুষদের মধ্যে আমার সব ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত, সবচেয়ে বেশি হকদারকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে লোকটি আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, এরপরে বললেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করা হলো, ওগো রাসূলুল্লাহ, এরপরে কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন, তোমার মা। সুবহানাল্লাহ, এভাবে তিনবার মায়ের কথা বলেছেন। চতুর্থবার যখন জিজ্ঞাসা করা হয়েছে এরপরে কে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরপর হচ্ছে তোমার বাবা এবং অন্যান্য আত্মীয়। তাহলে ইসলাম নারী জাতিকে মায়ের অধিকার দিয়ে, মায়ের সম্মান দিয়ে তাদেরকে সম্মানিত করেছেন। এটা নারী জাতিকে ইসলাম যে সম্মান এবং মর্যাদা দিয়েছে, তার চতুর্থ সম্মান এবং মর্যাদা। মুহতারাম হাজিরিন, এর পরেও যে সকল মানুষ নাস্তিক, মুরতাদ, বেঈমানরা বা তথাকথিত নারীবাদী নামে যে সমস্ত সংগঠন এবং লোকরা বলে যে নারীদেরকে ইসলাম কোনো সম্মান দেয়নি, ইসলাম কোনো মর্যাদা দেয়নি, নারীকে ইসলাম ঠকিয়েছে, অধিকার থেকে বঞ্চিত করেছে, তাদের উদ্দেশ্য কি তা আদৌ স্পষ্ট নয়। তারা আসলে কি চায়? আমার তো মনে হয় যে ইসলাম নারী জাতিকে যে সম্মান মর্যাদা দিয়েছে, এতে তারা হিংসা করে, তারা যেই নারী পুরুষের যেই সমান অধিকারের স্লোগান, এরকম স্লোগান দিয়ে তারা নারী জাতিকে ইসলাম যেই সম্মান মর্যাদা দিয়েছে, সম্মান মর্যাদা থেকে তারা নামাতে চায়। নারী জাতিকে সমান অধিকার কথা বলে তাদেরকে রাস্তায় নামাতে চায়, তাদেরকে উলঙ্গ করতে চায়। সম্মানিত হাজিরিন,
তথাকথিত এই নারীবাদী যারা স্লোগান দেয় যে নারী পুরুষের সমান অধিকার, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। সমান অধিকারের কথা বলে না, বরং ইসলাম তাদেরকে কোন কোন জায়গায় আরো বেশি সম্মান দিয়েছে, বেশি মর্যাদা দিয়েছে, বেশি অধিকার দিয়েছে পুরুষের চেয়ে। আবার কোন কোন জায়গায় পুরুষদের বেশি অধিকার রয়েছে। তাদের সৃষ্টিগতই তো ভিন্নতা রয়েছে, ঠিক কিনা? সৃষ্টিগতই তো তারা ভিন্ন। তো বিভিন্ন জায়গায় অধিকারের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে, কোথাও তাদের অধিকার আরো বেশি। দেখেন, একজন নারী যখন জন্মের পর থেকে, একজন মেয়ে, একজন নারী, সে জন্মের পর থেকে বিবাহের আগ পর্যন্ত তার পিতার অধীনে থাকে। তার পিতার উপর দায়িত্ব তাকে লালন পালন করা। একবার বিবাহের আগ পর্যন্ত তার খবর, তার যত খরচ আছে সবকিছু তার কে দিবে? তার পিতা বহন করতে হবে। বিবাহের পর এই অধিকার স্বামীর উপর আসে। স্বামী তার সবকিছু খরচ দিবে, তার সবকিছু দেখাশোনা স্বামী করবে। বিবাহের পরে যদি স্বামী অপরাধ হয়ে যায়, তখন তার সন্তান তার দেখাশোনা করবে, এবং সে তার পিতার যে পরিত্যক্ত সম্পত্তি আছে, পিতা মৃত্যুবরণ করলে তার উত্তরাধিকারী সম্পত্তি থেকেও সে পাবে, স্বামীর সম্পত্তি থেকেও সে পাবে, সন্তানের সম্পত্তি থেকেও সে পাবে। আর অপরদিকে পুরুষ সন্তান জন্মগ্রহণ করার পর থেকে সে বালেক হওয়ার আগ পর্যন্ত তার বাপের উপর দায়িত্ব থাকে, তার দেখাশোনা, তার খরচ দেয়। বালেক হয়ে গেলে তাকে দেখাশোনা করা, তার খরচ দেয়া, এটা বাপের কি নয়? দায়িত্ব নয়। এরপরও যদি বাপে কি দেয়, তাহলে সেটা তার প্রতি একসাল করছে। তাকে যদি না দেয়, এরপরও টাকা পয়সা, তার খরচ, তার খাওন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে না। বালেক হওয়ার আগ পর্যন্তই বাপের উপর তার দায়িত্ব ছিল। বালেক হয়ে গেছে, এখন আর তার দায়িত্ব নেই। তুমি তোমার কাজ, তুমি কিভাবে চলবে, তোমারটা তুমি এখন নিজেরটা নিজে দেখো। আর নারীদের ক্ষেত্রে বলা হয়েছে যে পিতা তার বিবাহের আগ পর্যন্ত দেখবে, স্বামী তার মৃত্যু পর্যন্ত দেখবে। স্বামী যদি অপারগ হয়ে যায়, তার সন্তান দিবে। এজন্য আল্লাহ পাকের কাছে তাদের জবাবদিহি করতে হবে যদি এই ক্ষেত্রে কোন ধরনের ত্রুটি করে। তাহলে সমান অধিকার দিয়েছে ইসলাম, নাকি তাদেরকে আরো বেশি অধিকার দিয়েছে? কথা বলেন। সম্মানিত হাজিরিন, বাংলাদেশের, আমাদের এই দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। সারা বিশ্বের মুসলিম উম্মাহ আজ চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার। যেখানে মুসলমান, যেখানে মুসলিম, সেখানেই নির্যাতন, সেখানেই জুলুম, ঠিক কিনা? আরাকানে বৌদ্ধরা মুসলমানদের উপর নির্যাতন করছে, ভারতে আসামে মুসলমানদের উপর হিন্দুরা নির্যাতন করছে, কাশ্মীরে হিন্দুদের উপর হিন্দুরা মুসলমানদের উপর নির্যাতন করছে, গাজায়, ফিলিস্তিনে ইহুদিরা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নিয়েও বিভিন্ন ষড়যন্ত্র করছে, বাংলাদেশের উপরও শকুনের নজর পড়েছে। হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য জঙ্গি সংগঠন ইসকন নামে একটি সংগঠন, তারা বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের পরিস্থিতি তারা ঘোলাটে করতে চাচ্ছে, তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। এই ইসকন আসলে কি? এরা কারা? ইসকনের যে হিন্দুরা আছে, এই সংগঠনে যারা আছে, এই ইসকনের হিন্দুরা আর সাধারণ হিন্দু, সনাতনী যে সাধারণ হিন্দু আছে, তাদের মধ্যে রীতিনীতি, বিশ্বাসের মধ্যে অনেক পার্থক্য আছে। এরা হচ্ছে উগ্রবাদী হিন্দু। এদেরকে সাধারণ যে সনাতনী হিন্দুরা আছে, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে তারাও বয়কট করে, তাদের সাথে মিশছে না, বা তারা তাদের সাথেও মিশছে না।
তাদের যে আশ্রম আছে, তাদের যে মন্দির আছে, সেগুলোকে তারা দখল করছে। তাদের টার্গেট ভিন্ন। তারা সমাজে শান্তি চায় না, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষদেরকে ধর্মান্তরিত করতে চায়, বিভিন্ন অপকর্ম তারা চালাতে চায়। যে কারণে বিভিন্ন দেশে এই ইসকন সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এই ইসকন সংগঠনটি 1966 সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়। শ্রী প্রভুপাদ নামক একজন হিন্দু এই সংগঠনকে প্রতিষ্ঠা করেন। তাদের লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করা, মুসলমানদের বিরুদ্ধে ঐক্য গঠন করা, সেটা যে জাতি হোক। মুসলমানের দিকে অন্য জাতি সব দিকে তারা একত্রিত করবে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। দেশে দেশে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এটাই তাদের উদ্দেশ্য। আমাদের বাংলাদেশে গত কয়েকদিন পূর্বে যে পতিত সরকার, স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার 5 আগস্টে পতিত হওয়ার পর, পলায়ন করার পর দিল্লিতে চলে গিয়ে সে বিভিন্ন ভাবে আবার ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় আবার বসার জন্য সে বিভিন্ন ভাবে প্ল্যান করছে, বিভিন্ন ভাবে সে ষড়যন্ত্র করছে। তার একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ইসকনকে বাংলাদেশে এতটা মজবুত করা করেছে। এই বিগত পতিত সরকার, সরকার তাদেরকে সাহায্য করেছে, তাদেরকে সব দিক দিয়ে মজবুত করেছে এবং এই প্রথম আলো এবং ডেইলি স্টার, এই 2 পত্রিকা তাদের গোড়াকে মজবুত করেছে। তো কিছুদিন পূর্বে দেশে অস্থিতিশীল পরিবেশ যখন তারা তৈরি করতেছিল, সেই সরকারের পক্ষে যখন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের নাম নিয়ে তারা বিভিন্ন জায়গায় তারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল, তখন সে দলের প্রধান চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রবিরোধী মামলায়। সে কিছুদিন আগে তার সংগঠনের লোক তারা মিলে বাংলাদেশের পতাকাকে মাটিতে রেখে পালিয়েছে এবং তাদের ভারতের যে গেরুয়া পতাকা, সেই গেরুয়া পতাকা উড়িয়েছে। এটা প্রকাশ্য স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা। এই রাষ্ট্রদ্রোহিতার কারণে তাদের প্রধানকে গ্রেফতার করা হয়েছে। তাকে কেন গ্রেফতার করা হলো? আমাদের বাংলাদেশে দেখেছেন যে আলেম ওলামাদের মধ্যে অনেক আলেম ওলামাকে, যারা ধর্মকে গভীরভাবে অনুসরণ করে, মানে আলেম ওলামা, তাদের অনেক বড় বড় অনেক আলেম ওলামাদেরকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তাদেরকে ছাড়ানোর জন্য কোন ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে কেউ? শান্তিপূর্ণ বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছে, কিন্তু তারা তাদের এই প্রধানকে গ্রেফতার করার কারণে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। গত কয়েকদিন আগে তাকে চট্টগ্রামের এক আদালতে হাজির করা হয়েছে। তো সেখান থেকে তাকে জামিন দিতে হবে, তাদের এটা দাবি ছিল। সে কারণে তারা এই আদালত প্রাঙ্গণে একত্রিত হয়েছে দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে, যে যদি জামিন না দেয় তাহলে কিছু একটা তারা ঘটাবে। এই উদ্দেশ্যে তারা পূর্ব পরিকল্পনা নিয়ে সেখানে হাজির হয়েছে। এরপরে তারা মসজিদে যখন জামিন দেয় নাই, তখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে মসজিদে আক্রমণ করেছে। চট্টগ্রামের এক শহরে এক মসজিদে তারা আক্রমণ করেছে। মসজিদ একবার ভেঙে চলে কি করে ফেলেছে, যে কাজ আছে বিভিন্ন ভাবে তারা আক্রমণ করেছে মসজিদের মধ্যে। এর প্রতিবাদে সাইফুল ইসলাম আলিফ নামে একজন অ্যাডভোকেট, তিনি প্রতিবাদ করছেন। তিনি তাকে নিয়ে যাওয়ার জন্য প্রিজন ভ্যান থেকে তাকে ছিনিয়ে নিবে, তারা কত বড় সাহস চিন্তা করে তাকে ছিনিয়ে নিবে, এই উদ্দেশ্যে তারা সেদিন আসছিল আদালত প্রাঙ্গণে। তো আইনজীবী যারা ছিল তারা এটাকে বাধা দিয়েছে। তো সাইফুল ইসলাম আলিফ নামে একজনকে নিয়ে তারা প্রকাশ্যে দিবালোকে তাকে কুপিয়ে জবাই করে হত্যা করেছে। কত বড় স্পর্ধা চিন্তা করে দেখেন। বাংলাদেশের 95% মুসলিম রাষ্ট্রে তারা আবার সেই প্রকৃত হিন্দু নয়, উগ্রপন্থী জঙ্গি সংগঠন, তাদের এত স্পর্ধা কোথা থেকে হয়? আমাদের ভাইকে তারা প্রকাশ্য দিবালোকে তারা জবাই করে কুপিয়ে হত্যা করে। তীব্র নিন্দা আমরা জানাচ্ছি
আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অনন্ত বিলম্বে আপনি তাকে গ্রেফতার করুন। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। এবং এই জঙ্গি সংগঠন বিভিন্ন দেশে, যে সকল দেশে এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, সেভাবে আমাদের এই বাংলাদেশেও এই জঙ্গি উগ্রপন্থী এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। কথা বলে ঠিক কিনা? অন্যথায় বাংলাদেশের মানুষ ধৈর্য ধরে আছে। আমরা মুসলমান, একে অপরের ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমগ্র মুসলমান এক দেহের ন্যায়। সুতরাং দেহের কোনো অঙ্গে যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে সেই আঘাতে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথিত হবে। আমার ভাইকে শহীদ করা হয়েছে, আমরা চুপ করে বসে থাকবো না। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, যদি এদেরকে নিষিদ্ধ না করা হয়, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে যদি গ্রেফতার না করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মুসলমান বসে থাকবে না। কথা বলে ঠিক কিনা? এদের এই অপরাধ সম্পর্কে আরো অনেক বলা যাবে বা বলতে চাচ্ছিলাম, কিন্তু সময় নেই। মুহতারাম হাজিরিন, আমাদেরকে এখন আমাদের করণীয় কি? আমাদের কর্মপন্থা ঠিক করতে হবে। আমাদের সকলকে ঐক্য গঠন করতে হবে, ঐক্য হতে হবে, একতাবদ্ধ হতে হবে। সাধারণ বা ছোটখাটো বিভেদ সৃষ্টি করে আমরা বিচ্ছিন্ন হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে একত্রে সকলে একতাবদ্ধ হয়ে আঁকড়ে ধরো। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে ঐক্য কায়েম করতে হবে, ঐক্য গঠন করতে হবে এবং ঐক্য করে বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন, চার রাকাত সুন্নাত নামাজ আদায় করেন।